من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ খুলে জবান খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্ত দুনিয়ার অসংখ্য বান্দাবান্দীদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ছাঁটাই বাছাই করে এই মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সে মহান মুনিব, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীগুলোর সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ সম্পর্কে আলোচনা। তাওহীদ তাওহীদ কি, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম তাওহীদ আমাদের থাকতে হবে। তাওহীদ মানে একাত্মবাদ। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ। কোটা আছে আছে ওখানে দেখেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে এক বলে জানা ও এক বলে স্বীকার করা। আল্লাহ তাআলা তার অস্তিত্ব ও গুণবলিতে সম্পূর্ণ এক ও একক, তার সত্তা সম্পূর্ণ অবিভাজ্য ও অখণ্ডনীয়, তার খোদাই গুণরাজি সম্পূর্ণ ভূত পবিত্র, তার খোদাই গুণরাজি সম্পূর্ণ পুত পবিত্র এবং শুধুমাত্র তারই জন্য নির্দিষ্ট। তিনি এক ও অন্যান্য
পৃথিবীর বুকে যতগুলো বিষয় রয়েছে সব চাইতে তিনি অন্যান্য, মানে তার চাইতে আর অন্য কিছু হতে পারে না। আল্লাহ তাআলা চির অখণ্ডনীয়, তিনার খণ্ডনীয় কোনো বিষয় নেই। অনেকেই অনেক কিছু মনে করি আমরা, যদি আমরা কোনো বিপদে পড়ি আর যদি বেঁচে যাই তাহলে বলি অমুক ভাইয়ের জন্য আজকে বেঁচে গেলাম। এটা হচ্ছে তাওহীদের পরিপন্থী। ওই ভাইয়ের জন্য আপনি বাঁচেননি, ওই ভাই ওসিলা বাঁচিয়েছেন আল্লাহ তাআলা। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাওহীদ। আরে তাওহীদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাওহীদ এমন একটি বিষয় যে বিষয়টি আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রেও যদি অনেকে ব্যবহার না করি, তারপর নিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন আত্মা দেখেছি আমাদের? বলেন তো, আত্মাকে দেখেছি? আমরা জানি আমাদের মধ্যে আত্মা আছে, আত্মাই কথা বলছে। এটা একটা শরীর, একটা দেহ। এই দেহই আমাদের, দেহের মধ্যে আত্মা আল্লাহ তাআলা দিয়েছেন। এই আত্মাই আমাদের কথা বলে, চলাফেরা করে, সব কিছু করে। আমরা না দেখে ওই আত্মাকে যেমন বিশ্বাস করেছি, এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ মানে বিশ্বাস করা, একত্ববাদ, একাত্মবাদে বিশ্বাসী, মানে এক ও অদ্বিতীয়কে বিশ্বাস করা। দেখেন, আপনার আমার মধ্যে কিডনি রয়েছে, কিডনি নাই? প্রত্যেকের কিডনি আছে। এই কিডনি আমাদের আছে, কিন্তু আমরা কোনোদিন চোখে দেখেছি? দেখিনি। অথচ আমরা সর্বদা ওই কিডনি ধুয়ে নিয়ে বেড়াচ্ছি, অথচ আমরা দেখিনি। এই না দেখে বিশ্বাস করেছি আমরা। বিজ্ঞান বলেছে, ডাক্তার বলেছে, আমরা বইয়ে পড়েছি, আমরা জেনেছি আমাদের দুইটি কিডনি রয়েছে। এই কিডনিকে আমরা না দেখে বিশ্বাস করেছি, কিন্তু কিডনি তো আছে, আমরা দেখিনি, তাও আমরা বিশ্বাস করেছি। ঠিক তেমনি আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা এবং আছেন এটাও সত্য, কিন্তু আমরা দেখিনি, এরপরও বিশ্বাস করা, এটাই নাম হচ্ছে তাওহীদ, এটাই নাম হচ্ছে একাত্মবাদ। তাওহীদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ইলাহ এক ও অদ্বিতীয়, তোমাদের ইলাহ এক ও একক ইলাহ, তোমাদের আল্লাহ দুই নয়। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি একই, তিনি একাই ইলাহ। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সব কিছু থেকে মুখাপেক্ষী, তিনি কাউরের মুখাপেক্ষী নন। যাকে আমরা মুখ তাকানো বলি, মুখাপেক্ষী মানে কি? মুখ তাকানো। মুখ তাকানো হচ্ছে এমন একটি বিষয়, আপনি টিউবওয়েলের কাছে গেছেন, টিউবওয়েলের কাছে যাওয়ার পরে আপনি একটি পাত্র ধরে বসে আছেন, কেউ চিপে দিলে পানিটা আপনি নেবেন, আর আপনি চিপে নিয়ে নিবেন, এটা এক ধরনের কথা। আর আপনাকে কেউ চিপে দিবে, সেই পানিগুলো আপনি সংগ্রহ করবেন, এটা হচ্ছে মুখ তাকানো, মুখাপেক্ষী। এটাই হচ্ছে মুখাপেক্ষী, মানে মুখ তাকানো যেটা বলে। আপনি যদি কোথাও কোনো কাজ করেন, কাজ করার জন্য কাউরের উপরে নির্ভর করা, যে কোনো কাজ হোক না কেন, সেই কাজটা পর নির্ভরশীল থাকার নাম হচ্ছে মুখাপেক্ষী, মানে মুখ তাকানো। ওই যদি আসে তাহলে এই কাজটি করবে, ওই যদি করে দেয় তাহলে এই কাজটি আমার সম্পূর্ণ হবে, এই কথাটিকে বলে মুখাপেক্ষী। আর এটি হচ্ছে মুখ তাকানো। আল্লাহ তাআলা এই মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা মুখ তাকানো নন, কাউর দিকে মুখ তাকিয়ে থাকে না।
যে ওকে কাজটা করবে তো আমার দ্বারা এই উপকারটা হলো। তিনি এমন একজন ইলাহ, তিনি এমন একজন প্রভু, সামান্য এই পৃথিবীর তিনি মালিক নন। আমরা এই মানুষেরা, সামান্য মানুষেরা, যার একটু দম ফুরিয়ে গেলে সবকিছু শেষ। এই মানুষেরা আমরা যদি 5 তলা বাড়ি করি তারপরও টিকা যায় না। সামান্য 5 তলার মালিক হয়ে, সামান্য 5 কোটি টাকার মালিক হয়ে সেই আল্লাহ তাআলাকে আমরা অনেকে গালি দেই। সামান্য 5 তলা বাড়ি পেয়ে আমরা খুব অহংকারে আমরা ঝরে পড়ি, খুব অহংকার আমাদের মধ্যে চলে আসে। অথচ আল্লাহ তাআলা সামান্য 5 তলার মালিক, বলেন তো, সামান্য 5 তলার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর শুধু মালিক নন আল্লাহ তাআলা, এই সৌর জগতের সমস্ত সৌর জগতে যতগুলো গ্রহ নক্ষত্র, যতগুলো ছায়াপথ রয়েছে, এই সব কিছুরই আল্লাহ তাআলা মালিক। এই সব কিছুর মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে যদি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর একটা মশার ঠ্যাঙের সমান, যদি একটা মশার ডানার সমান যদি এই পৃথিবীর আল্লাহ তাআলার কাছে মর্যাদা থাকতো, তাহলে পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে একটা পাপীকে এক ঢোক পানি পান করাতেন না। আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবী একটা মশার ডানার সমান যদি আমার কাছে মূল্য হতো, আমাকে না ডেকে 1 ওয়াক্ত নামাজ না পড়ে একটা পাপীকে আমি 1 ঢোক পানি পান করতে দিতাম না। একটা পাপীকে আমি পান করতে দিতাম না। তাহলে এই পৃথিবীর মান কতটুকু আল্লাহর কাছে বলেন তো? কতটুকু? একটা এখান থেকে প্রমাণ হয় কি, একটা মশার ডানা মানে মশার পাখা, এই মশার পাখার সমান দাম নাই এই পৃথিবীর আল্লাহ তাআলার কাছে। তাহলে এই পৃথিবীটা আল্লাহর কাছে এত তুচ্ছ, আল্লাহ তাআলার কাছে এত তুচ্ছ, আল্লাহ তাআলা মশার ডানার সাথে তুলনা করেছেন এই পৃথিবীকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সহ 7 আসমানকে আল্লাহ তাআলা তার হাতের মধ্যে পেঁচে নেবেন, আর এইভাবে করে আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমান জমিন 7টি আসমানকে আল্লাহ তাআলা পৃথিবী সহ 7টি আসমান আল্লাহ তাআলা হাতের সাথে পেঁচ দিয়ে দিবেন, আর বলবেন আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। কোথায় রয়েছো তোমরা যারা অহংকার করতে, যারা আমি বাদে অন্য কাউকে ইলাহ নামে তোমরা গ্রহণ করেছিলে, যারা আমি ছাড়া তোমরা যাকে ইবাদত করেছো, কোথায় তোমরা? যারা তোমরা নেতাগিরি করেছো, তুমি লিডার, তুমি লিডার, তুমি নেতা, কোথায় তুমি? এই সমস্ত কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের সামনে তিনি এই 7টা আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা হাতের সাথে পেঁচে নেবেন। কেন? এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার কাছে তুচ্ছ করার জন্য। আল্লাহ তাআলা সেদিন বলবেন আমি বাদশা, আমি রাজা, আমি আল্লাহ। এই সেদিন এইভাবে করে আল্লাহ তাআলা বলতে থাকবেন। তাহলে এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কত ছোট। আল্লাহ তাআলা একটি মশার ডানার সাথে তুলনা করেছেন। অথচ এই দুনিয়ার মুখে আমরা যদি সামান্য একটু ক্ষমতা বল পাই, সামান্য একটু ক্ষমতা আমাদের কাছে আসে, তাহলে পারে মনে হবে যেন সারা দুনিয়াটা সে কিনে ফেলেছে। বর্তমান জামানায় এমন নেতার অভাব হয় না। সুতরাং আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, এই কথাটি আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই কথাটি আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা ছাড়া কাউরের ইবাদত বন্দেগীতে আমাদের মশগুল করা যাবে না। বসে যাও, সময় নেবে। আল্লাহ তাআলা ছাড়া কাউরের হুকুম মানা আমাদের যাবে না, মানা জায়েজ নাই।
আল্লাহ তাআলা ছাড়া কাউরের কাছে মাথা নত করা জায়েজ নাই। কোন নেতা যদি আপনার আমার এলাকায় আসে, সেই নেতাটা যদিও সে মক্কর হয়, যদিও সে জেনাখোর হয়, যদিও সে বসে তো সময় দিব বললাম না, সময় দেবে একটু পর, যদিও সে ধর্ষক হয়, যদিও সে রাজধানী হয়, যদিও সে ডাকাত হয়, তাহলে পারে সেই নেতা যদি আপনার এলাকায় আমার এলাকায় আসে, তাহলে পারে সেই নেতার সামনে মাথা নত করে এভাবে আমরা দাঁড়িয়ে থাকি। এই দাঁড়িয়ে থাকাটার নাম হচ্ছে ইবাদত। আপনি ওই নেতার হুকুম যদি আপনি মেনে নেন, তাহলে পারে আপনার নেতা ওভাবে আপনার এলাকায় আসলো, আর আপনার নেতার সামনে আপনি মাথা নত করে দাঁড়িয়ে থাকলেন। আজান হয়ে গেল, আপনি আজানের ডাকে সাড়া দিয়ে নামাজ পড়লেন না, আপনার নেতাও নামাজ পড়লেন না, আপনিও পড়লেন না। সুতরাং আপনি আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়ে আপনি নেতার হুকুম মানলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নেতার কাছে সহযোগিতা আপনাকে চাইতে বলবে। সুতরাং আমরা যতগুলো আমরা মানুষ রয়েছে, আমরা নেতার সামনে মাথা নত করে থাকি এবং আজান হয়ে গেলেও আমরা ওইগুলোকে গ্রহণযোগ্যতা দেই না। নেতা কি হবে? নেতা দুঃখ পাবে, নেতা কষ্ট পাবে, নেতার মনে কষ্ট দেওয়া হবে। এখন নামাজে চলে গেলে নেতাকে দেখবে, নেতাকে কে দেখবে? আপনিও জাহান্নামী, আপনার নেতাও জাহান্নামী। যত লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, যত বড় রাজনৈতিক দলের নেতা হোক না কেন, আপনার নেতার মুখে যদি দাড়ি না থাকে, আপনার নেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা যদি না থাকে, আপনার নেতা যদি জুমার নামাজ পড়াবার ক্ষমতা না থাকে, আপনার নেতার যদি কোরআন পড়ার ক্ষমতা না থাকে, ওই নেতার ইত্তেবা করা, ওই নেতাকে মানা কোন ধরনের মুসলমানদের জায়েজ হতে পারে না। মুসলমানদের এই ধরনের নেতাদের অনুসরণ করা কখনো সম্ভব নয়, কখনো জায়েজ না। বিশ্বাস করেন, যখন আমরা মৃত্যুবরণ করব, যখন আমরা কবরের ময়দানে যাব, সেই সময় সেই নেতাদের পিছনে পিছনে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। সেই নেতাদের পিছনে পিছনে আমাদের ছেড়ে দেওয়া হবে। যে নেতাদের জন্য আমরা মিটিং করেছি, আমাদের গলা বসিয়ে দিয়েছি, আমাদের কণ্ঠ বসিয়ে দিয়েছি, 500 টাকার বিনিময়ে নেতার পিছনে ছুটে চলেছি, এবং সেই নেতা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ড্রিঙ্ক করে সে মদ খেয়ে আপনার মাতাল হয়ে গাছকে মেরে বলে ভাইজান সাইড দেন। এই ধরনের নেতাকে কেউ যদি অনুসরণ করে, এই ধরনের নেতার সঙ্গে কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হবে। সেই কিয়ামতের ময়দানে সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আর সেই সময় আপনার ওই নেতার পিছনে যদি আপনি যান, ওই নেতা আপনার কথা শুনবে? কথা বলেন, কথা শুনবে? অসম্ভব নয়। সামান্য এই পার্টি নেতা তো দূরে থাক, অন্যান্য নবীরাও পর্যন্ত ইয়া নাফসি করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই সময় সমস্ত মানুষেরা, সমস্ত নবী আমরা সকলে ইয়া নাফসি করবে, কিন্তু একমাত্র একজন ব্যক্তি আপনার রাসূল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। একমাত্র তিনি বলবেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তিনি ছাড়া আর কেউ বলবেন না ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, মানে আমাদের কথা বলেছেন। তাহলে সেই ধরনের আদর্শ নেতাকে বাদ দিয়ে আমরা কোন ধরনের নেতার পিছনে ছুটে চলেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী
বলে দাও তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। অথচ সেই নেতার পিছনে থাকার কারণে আজান হয়ে গেল, আপনার নেতাও নামাজ পড়লেন না, আপনিও পড়লেন না। তাহলে আপনি কাকে গ্রহণযোগ্যতা দিলেন? কথা বলেন, আল্লাহকে না নেতাকে? কথা বলেন তো, কাকে? নেতাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে আপনি নেতার ইবাদত শুরু করে দিলেন। এই সূরার তাফসীরে, এই সূরার শাহ আল্লাহ তাআলা এই কথাতে বুঝাতে চেয়েছে, নেতাকে আল্লাহকে বাদ দিয়ে আমরা নেতার ইবাদত শুরু করে দিলাম। এটাও তো বড় ইবাদত। আপনার নেতা যতই অপরাধ করুক না কেন, আপনার নেতার জন্য আপনি মুখকে বন্ধ করে রেখেছেন। যত বড় অপরাধ হয়ে যাক, মুখ খোলা যাবে না, না হলে আমাদের পদ পদবি থাকবে না। এমনটা যদি হয়ে যায় তাহলে পারে আল্লাহ বাদে ওই ব্যক্তিদের ইবাদত করা আপনার হয়ে গেল। এক কথায় সমাজে, রাষ্ট্রে, যেখানে হোক না কেন, আপনার নেতা যদি কোনো অপরাধ করে, সেই নেতার অপরাধ আপনাকে ধরিয়ে দিতে হবে। আর আপনি যদি নেতা চিনতেই যদি ভুল করেন, নেতা চিনতেই যদি আপনি ভুল করেন, লিডার চিনতে ভুল করেন, তাহলে সেই নেতা আপনার তো খারাপ কাজ করবেই। একজন ব্যক্তি কনকনে শীতের মধ্যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন একটি সাপ, এত ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে সেই সাপটি মরবো এমন অবস্থা হয়ে আছে। আর সেই সাপটি জড়সড় হয়ে শুয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে সেই সাপটি ঠান্ডা, কনকনে ঠান্ডার জন্য সেই সাপে মৃত্যুবরণ করবে। সে লোকটি ভাবলো, আরে এই সাপটি মৃত্যুবরণ করবে, এই সাপটিকে মৃত্যুবরণ করতে দেওয়া যাবে না, এই সাপটিকে নিঃশেষ হতে দেওয়া যাবে না, এই সাপটিকে আমি হেল্প করবো। কি করবো? কথা বলেন, হেল্প করবো, আমি সাহায্য করবো। সে বছরে তার গায়ে গরম চাদর পড়েছিল, সেই চাদরটিকে খুলে ফেললাম। চাদরটিকে খুলে ফেলে সেই সাপটিকে উঠিয়ে সেই গরম চাদরের উপরে রেখে দিল। গরম চাদরের উপরে রেখে সেই গরম চাদরটিকে আবার সাপকে গরম চাদর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণের মধ্যে গরম অনুভব করে, গরম অনুভবে সাপটি তার প্রাণ ফিরে পেল। সে আবার চরফড়ে হয়ে গেল। আর সেই সাপটি চরফড়া হয়ে সেই সর্বপ্রথম সেই চাদর থেকে বেরিয়ে যে লোকটি তাকে সহযোগিতা করেছিল, সেই সাপটি তাকেই প্রথমে দংশন করলো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে বর্তমান দেশের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের লিডারের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের নেতার পরিস্থিতি। সেটা এখন নয়, সেটা পরকালে, সেটা কবরের ময়দানে, সেটা হাসরের ময়দানে প্রতিফলিত হবে, দেখতে পাবেন। এখন খুবই মজা লাগে, নেতা যখন কর করে 500 টাকার নোট ধরিয়ে দেয়, খুব মজা লাগে। নেতা যখন আপনার আমার জন্য হুইস্কি নিয়ে আসে, মদ নিয়ে আসে, নারী নিয়ে আসে, আপনাদের আমাদের আনন্দের জন্য পরিবেশ করে দেয়, খুব মজা লাগে দুনিয়ার মধ্যে। কিন্তু বিশ্বাস করেন, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, যখন আমরা পরকালে চলে যাব, যখন আমরা হাসরের ময়দানে যাব, সেই সময় ওই নেতা ছাড়া আপনার সামনে আর কেউ থাকবে না। ওই নেতা আপনার সাথে থাকবে বটে, কিন্তু ওই নেতা আপনাকে কোনো সময় চিনবে না। আমাদের কম বেশি প্রত্যেকেরই নেতা আছে না নাই? কথা বলেন। প্রত্যেকে আমরা কিন্তু অনুসরণ করি না? কেউ হয়তো অমুক নেতাকে, কেউ হয়তো এই নেতাকে, কেউ হয়তো আওয়ামী লীগের নেতাকে, কেউ হয়তো বিএনপি নেতাকে, যে কোনো একটা নেতাকে আমরা অনুসরণ করি। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলার অনুগত করো। এরপরে ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলের অর্থাৎ আমার রাসূলের অনুগত করো। এরপরে ওয়া আতিউর রাসূল উলিল আমরি, এরপরে তোমাদের আমিরের অনুগত করো। আমির মানে কি? আমির মানে আপনাকে যে সব দিক দিয়ে দিক নির্দেশনা দিবে,
আপনার পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সব কাজে যিনি আঞ্জাম দিবেন। একটি বিচার কাজ শুরু হয়েছে, আপনার আমির এসে সেই বিচার সমাধান করবেন। এখন যদি কোনো বিচার হয় তাহলে পরে সেই মতখোর আমরা নেতাকে ডেকে নিই। বর্তমান সমাজের অবস্থা এটাই, যে যত মিথ্যা কথা বলবে সে বড় নেতা, আর যে যত মাল খেতে পারবে সে বড় নেতা, আর যে যত খারাপ কাজ করতে পারবে সে বড় নেতা। তার লিড, তার নেতৃত্ব সমাজে মেনে নিয়ে তার বিচার আমরা মেনে নিই এবং সমস্ত অন্যায়গুলোকে আমরা মেনে নিয়েছি। এই অন্যায়গুলোকে মেনে নেওয়া এটাও একটা অপরাধ। অন্যায় জানি আমরা, এই কাজটি অন্যায় হলো, এরপরও মেনে নেওয়া এটার নাম হচ্ছে, এটাও হচ্ছে আমাদের একটি অপরাধ, গুনাহ। কেউ যদি অপরাধ করে তার অপরাধকে আমরা যদি ঢেকে নিয়ে থাকি, আমরা যদি সেই অপরাধ মোকাবেলা না করি তাহলে এটিও আমাদের জন্য গুনাহের কারণ হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে পরে আমাদেরকে নেতার হুকুম মানতে হবে। উলিল আমর, আল্লাহ তাআলা যে উলিল আমরের কথা বলেছেন সেই উলিল আমরকে আমরা বেছে নিয়েছি। আজকে বর্তমান সমাজে সেই উলিল আমর আমরা মানছি কি মানি না? কথা বলেন তো, সেই উলিল আমর আমরা মানছি কি মানি না? বলেন তো, সবাই মানছি না? সবাই মানছি কি? সবাই মানছি, কিন্তু উল্টা পথে। সবাই মানছি কিন্তু উল্টা পথে, মানে উল্টা দিকে। উলিল আমর যাদেরকে মানতে হবে তাদের মুখে থাকতে হবে বড়, কথা বলেন, তাদের মুখে থাকতে হবে কি? কথা বলেন না কেন? বড় দাড়ি। তাদের চরিত্র হতে হবে কোরআনের চরিত্র। কিসের চরিত্র? কথা বলেন, কোরআনের চরিত্র। তারা কথায় কথায় কোরআনের বিবৃতি দিয়ে, তারা কথায় কথায় কোরআন অনুযায়ী কথা বলবে। সে আমিরটি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে, জুমার নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। একবারে যাকে বলে যে ইমাম না থাকলে সেই ইমামতি করবে, এটাই হচ্ছে উলিল আমর। কিন্তু এখন আমরা এমন উলিল আমর বেছে নিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন উলিল আমর গ্রহণ করো। উলিল আমরের অর্থাৎ তোমাদের আমিরের নির্দেশ মেনে চলো। কিন্তু আল্লাহ তাআলা বললেন একরকম, আর আমরা বর্তমান জামানায় আমরা আমির বেছে নিয়েছি আরেক রকম। আল্লাহ তাআলা বললেন যে ইমামতি হতে পারবে, যে ইমাম তাকে তোমরা উলিল আমর হিসেবে গ্রহণ করো। সে শুধু মসজিদে নয়, সে শুধু কবরস্থানে নয়, সে শুধু বিয়ের ময়দানে নয়, সে শুধু ঈদগাহের ময়দানে নয়, সে সর্বত্র জায়গায় সে আপনার লিড দিবে। সে প্রত্যেকটা জায়গায় আপনার সমাধান করবে। আপনার বাড়ির কোন ঝগড়া হয়েছে, সেই ইমাম যে, সেই আমির যে আপনাকে সেই কোরআন অনুযায়ী আপনাকে বিচার ফয়সালা করে দিবে। সব জায়গায় আপনাকে সেই ইমাম, সেই আমির আপনাকে প্রত্যেকটা জায়গাতে আপনার সমাধান করে দেবে। কিন্তু আজকে যে মানুষটি নামাজ তো পড়া দূরে থাক, কোনদিন পশ্চিমে আছাড় খেয়াও দেখেনি, পশ্চিমে কোনদিন, কথা বলেন, আছাড় খেয়াও দেখেনি। এই সমস্ত মানুষগুলোকে আজকে আমরা সমাজের বুকে, আজকে রাষ্ট্রের বুকে, আজকে নেতা হিসেবে স্বীকৃতি দান করে দিয়েছি। এই যদি অবস্থা হয়, আজকে আপনার আমার বয়স কতটুকু বলেন তো? কতটুকু? কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আপনাকে হয় হিজবুস শয়তান আর না হিজবুল্লাহ। কার দল? কথা বলেন তো, কয়টা দল পৃথিবীতে? কয়টা দল? 2টা দল। এক হচ্ছে হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আরেকটি হচ্ছে হিজবুস শয়তান, একটা দল হচ্ছে শয়তানের দল। সুতরাং আপনাকে হয় আল্লাহর দলে থাকতে হবে না হিজবুস শয়তান, শয়তানের দলে থাকতে চলে আসতে হবে। মানে মাঝামাঝি থাকা যাবে না, মাঝামাঝি থাকা যাবে না। হয় আপনি হিজবুল্লাহ হয়ে যেতে হবে আর না হিজবুস শয়তান, শয়তানের দলে থাকতে হবে। সুতরাং আমরা সবাই চাই আমরা হিজবুল্লাহর পথে থাকার জন্য, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু আপনি হিজবুল্লাহ হতে চান, হিজবুল্লাহই থাকতে চান, আল্লাহর দলে থাকতে চান, অথচ আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে আপনার রাজনৈতিক জীবন থেকে শুরু করে সমস্ত জীবনে আপনি মালখোর নেতার সাথে যদি আপনি চলাফেরা করেন, মালখোর নেতা আপনার বাড়িতে এসে যদি
সমাধান করে দিয়ে যায়, আপনার বিচার আচার করে দিয়ে যায়। আপনি মেয়র বানান, আপনি কমিশনার বানান, আপনি এমপি বানান, আপনি মন্ত্রী বানান, খোদার কসম বলতে পারি আপনার আমার জন্য জান্নাতে কপালে জুটবে না। এটাই সত্য কথা। আমাদেরকে আমির মানতেই হবে। আর যদি আমরা এই ধরনের আমির মানি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমাকে মানো, আল্লাহ এক ও অদ্বিতীয়। এটি সব জায়গায় মানতে হবে। আল্লাহর উপরে আর কোনো ইলাহ নেই, আল্লাহর উপরে আর কোনো নেই, আল্লাহর উপরে আর কোনো মাবুদ নেই। তিনি এক, তিনি অদ্বিতীয়। তিনি বলেছেন নামাজ পড়তে হবে, নামাজের আযান হলে কোনো নেতাকে মানা যাবে না। আপনি যদি আল্লাহর অনুযায়ী আমিরকে মানেন আর সেই আমিরের সামনে আপনি অনুগত করেন, আযানের সময় হলে সেই আমির কি বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে? আযান হলে সেই আমির নামাজে চলে আসবে, তার সাথে আপনিও চলে আসলেন। তাহলে সেই আমিরকেও মানা হলো, আল্লাহকেও মানা হলো। কিন্তু আপনি যদি ওই ধরনের আমির মানেন, কোন আমির? যে আমির মাল খেয়ে টাল হয়ে গাছকে মেরে, গাছকে একদম এই হিট করে বলে ভাইজান সাইড দেন, এই ধরনের আমির যদি আমরা মানি, তাহলে সেই আমির কিন্তু বসে থাকবে। কারণ সে প্রসাব করে কিন্তু কুলুপ লাইন, সত্য কথা, সে প্রসাব করে কুলুপ লাইন, এই জন্য সে আর নামাজে আসবে না। তাহলে এই ধরনের নেতা, এই ধরনের আমির যদি আমরা মানি, আমাদের অবস্থা কি হবে এটা কি বুঝতে পারছি আমরা? এটা সমসাময়িক সত্য কথা, সমসাময়িক সত্য কথা। যেটা আমরা সবাই একটা করে আমির মেনে নিয়েছি, আজকে সবাই মেনে নিয়েছি। কেউ হয়তো আওয়ামী লীগ মেনে নিয়েছি, কেউ হয়তো বিএনপি মেনে নিয়েছি। আওয়ামী লীগের জন্য রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে রক্ষা করবো, রক্ত দিয়ে হলেও বিএনপিকে রক্ষা করবো। এই ধরনের মন মানসিকতা করতে গিয়ে আমরা এমন এক আমিরকে বেছে নিয়েছি, এমন এক নেতাদেরকে বেছে নিয়েছি যে নেতারা কোনোদিন নামাজ পড়ে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে ওই আমিরেরা, ওই নেতারা আপনাকে শাফায়াত দেওয়ার কোনো যোগ্যতা রাখবে না। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবেন, তাদের অস্তিত্বই থাকবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন আমাদেরকে আমির নির্বাচন করতে হবে, আমাদেরকে ভালো নেতা নির্বাচন করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলে দাও তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সব কিছু তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার মুখাপেক্ষী সব কিছু। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, না তার কোনো সন্তান আছে আর না তার তিনি কারো সন্তান। সুবহানাল্লাহ, তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা বলেন না তার কোনো সন্তান আছে আর না তিনি কারো সন্তান। আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মধ্যে তিনার সমস্ত গুণাগুণগুলো তিনি বর্ণনা করেছেন। এবং সূরা ইখলাসের তাফসীর যদি আমরা জানি, আমরা বুঝি ভালোভাবে, বিশ্বাস করেন আমরা এই যে সামান্য এই দুনিয়ার পিছনে আমরা ছুটে চলেছি, এই সামান্য একটা সিগারেটের জন্য আমাদের ঈমান বিক্রি করে দিচ্ছি, এক কাপ চায়ের জন্য আমরা আমাদের ঈমান বিক্রি করে দিচ্ছি। এই বিষয়গুলো যদি আমরা সূরা ইখলাস যদি আমরা জানি, এই তাফসীর করি, এই কাজগুলো আমাদের দ্বারা সম্ভব হবে না। এই কাজগুলো আমাদের দ্বারা সম্ভব হবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত বندگی করার জন্য আমি সৃষ্টি করেছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত শুধু মসজিদে করব না, সব জায়গাতে করব, ঠিক কি না? কথা বলেন। মসজিদে আমরা আল্লাহ তাআলার সামনে মাথা নত করলাম, সব জায়গাতে মাথা নত করব। কোন নেতার সামনে, কোন ধরনের অপরাধের সামনে আমরা মাথা নত করা যাবে না। কোন ধরনের অপরাধের সামনে যদি আপনি মাথা নত করেন,
তাহলে সেটি আমাদের গুনাহের কাজে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করতে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই চার রাকাত সুন্নাত নামাজ পড়ি ইনশাআল্লাহ।